আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2025 শিক্ষাবর্ষে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট নাম্বার 1 লিসেন নাম্বার 1 যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং কি রয়েছে ইংলিশ ফর টুডে বইতে, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই বিষয়টা নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে 2025 সালের বই, যেটা 2012 শিক্ষাক্রম অনুসারে তোমরা দেখতে পাচ্ছ রিভাইজড ফর দ্য ইয়ার 2025। ওকে, তারপরে সরাসরি আমি তোমাদেরকে সূচিপত্রে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সূচিপত্র। তো প্রথমে আমরা ইউনিট অনটা পড়ার চেষ্টা করব, যেখানে শিরোনাম হিসাবে আমরা দেখতে পাচ্ছি এ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতির এক ঝলক। কি কি রয়েছে আমাদের সংস্কৃতিতে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে আলোচনার চেষ্টা করব। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি অন্য কোথাও গিয়ে তোমার আর নতুন করে শিখতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে ইউনিট নাম্বার 1। তোমাদের বই খুললেই তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে লেখা আছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতির এক ঝলক। গ্লিমস মানে হচ্ছে ঝলক। তো চলো দেখে নেই আসলে কি কি রয়েছে আমাদের সংস্কৃতিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ইউনিট 1 এর লিসেন 1 লেখা রয়েছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক মানে আসলে মানুষের যে সঙ্গীত, মিউজিক মানে সঙ্গীত, সেই বিষয়টা। তো এটা যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এ সেট অফ 4 স্ট্যাম্প ইস্যুড অন 21st July 2011 অন ট্রেডিশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সঙ্গীতের যে যন্ত্রাংশ, সেইটার উপরে 4টা স্ট্যাম্প সরকার কর্তৃক ইস্যু করা হয়েছিল, যেগুলো সুন্দর করে তোমাদের বইয়ে তুলে ধরেছে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে। ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে তোমরা অলরেডি খেয়াল করছো কিওয়ার্ড। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার শুরুতে আমাদেরকে কিন্তু আগে কিওয়ার্ডগুলো খুব ভালো করে পড়তে হবে। 1 নাম্বার কিওয়ার্ডে যেটা রয়েছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক মানে শুরুতে আমি বলে দিয়েছি, মানুষের যে সঙ্গীত, সেটাকে আমরা বলি হচ্ছে পিপলস মিউজিক। এরপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি ওরাল ট্রেডিশন। ওরাল ট্রেডিশন মানে হচ্ছে মৌখিক মানে ঐতিহ্য। ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, ওরাল মানে হচ্ছে মৌখিক। এরপরে রয়েছে হচ্ছে সেলফ এক্সপ্রেশন। সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে দেশান্তর, অর্থাৎ এখানে দেশান্তর বলতে গ্রাম থেকে শহর এবং শহর থেকে গ্রামে যাওয়ার যে বিষয়টা, সেটা বোঝানো হয়েছে। তো এই টেক্সটটা পড়ার আগে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের একটা টেক্সট, যেখানে পার্ট বি তে তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। মানে এই টেক্সটটা পড়ার পরে নিচের প্রশ্নগুলো আনসার দিতে হবে। তার আগে এক ওয়ার্ক অফ পেয়ার্স, পেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় কিছু কাজ, 4টা প্রশ্ন এখানে দিয়ে রেখেছে, আমরা 4টা প্রশ্নের অ্যান্সারগুলোর সাথে সাথে করে ফেলবো। তো এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিট নাম্বার 1 লেসন নাম্বার 1 এর যে টেক্সটটা, সেটা টেক্সটের নাম হচ্ছে, নামটা যদি আমরা দেখানোর চেষ্টা করি পিপলস মিউজিক। একেবারে এই পর্যন্ত এতটুকু হচ্ছে লিসেন 1 এর টেক্সট। তো এই টেক্সটটা পড়ার আগে আমরা প্রথমেই এখানে দেখো এ ওয়ার্ক অফ পেয়ার্স, অর্থাৎ এই যে 4টা কোশ্চেন আছে, সেই 4টা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে সাবলীল ভাষায় সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এটা দেখার পর কোথাও গিয়ে নতুন করে আর দেখতে হবে না ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো। তো চলো আমরা প্রশ্নগুলো পড়া শুরু করি। 1 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হোয়াট
কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ? অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমার দৈনন্দিন জীবনে তুমি কি ধরনের মিউজিক শুনে থাকো। হেয়ার মানে হচ্ছে শোনা। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশন অফ কালচার? এটা কি তোমার পরিবারের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে রিলেটেড? রিলেটেড মানে কিন্তু সম্পর্কিত। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা খুব সহজভাবে যদি দেওয়ার চেষ্টা করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অ্যান্সারটা আমি তৈরি করে রেখেছি অলরেডি। এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ, আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশন অফ কালচার? অর্থাৎ তুমি কি ধরনের মিউজিক তোমার দৈনন্দিন জীবনে শোনো আর সেটার সাথে তোমার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে কোনো মিল আছে কিনা। তো এটার প্রশ্ন অ্যান্সার আগেই বলে রাখি, এক একজন এক একভাবে দিতে পারো। তো আমি চেষ্টা করেছি সবচাইতে সহজভাবে যে অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরা যায়। আই হেয়ার ফক সং। ফক সং মানে হচ্ছে লোকসঙ্গীত, মডার্ন সং অ্যান্ড রিলিজিয়াস সং ইন মাই ডেইলি লাইফ। অর্থাৎ আমি আমার জীবনে লোকসঙ্গীত, আধুনিক গান, রিলিজিয়াস সং মানে ধর্ম নিয়ে যে গানগুলো হয়, হাম, নাত, গজল, এগুলো আমার দৈনন্দিন জীবনে আমি শুনে থাকি। সাম অফ দেম আর রিলেটেড টু আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন লাইক ওয়েডিং আর রিলিজিয়াস সং। অনেক কিছু আছে যেগুলো আমাদের পরিবারের সাথে সম্পর্কিত, আবার অনেক গান রয়েছে যেগুলো ওয়েডিং ও রিলিজিয়াস সং, বিবাহ অনুষ্ঠানে যে গানগুলো, এক কথায় গীত যেগুলো বাজানো হয় আর কি। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে কোশ্চেনটা কিন্তু তোমাদের মতো করে অ্যান্সার করতে পারো। তো চলো আমরা দেখে নেই 2 নাম্বার কোশ্চেনটা আসলে কি ছিল। 2 নাম্বার কোশ্চেনটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 2, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? তোমার কাছে কি মনে হয় মিউজিকটা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়? ডাজ ইট স্টে সাম, or does it evolve with people's lifestyle? Does it stay same or does it evolve? evolve মানে হচ্ছে বিবর্তন, কিভাবে এটা একই থাকে অথবা কিভাবে এটা মানুষের লাইফস্টাইল অর্থাৎ জীবনধারার সাথে সাথে পরিবর্তন হয়, সেইটা কিন্তু তোমাকে তুলে ধরতে বলা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার অ্যান্সারও কিন্তু আমি সুন্দর করে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কোশ্চেন নাম্বার 2, তোমরা দেখতে পাচ্ছ, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, ডাজ ইট ইফ স্টে সেম অর ডাজ ইট ডেভেলপ উইথ পিপলস লাইফস্টাইল? অর্থাৎ কিভাবে মানুষের জীবনের সাথে এটা বিবর্তন হয় অথবা একই থাকে। তো যেহেতু বর্তমান আমরা জেনজেট জেনারেশন, অর্থাৎ আগের মানুষের জীবন স্টাইলের সাথে এখনকার মানুষের জীবন স্টাইল কখনোই মিলবে না। আগের ছেলে মেয়েদের চলাফেরা, আচার ব্যবহার, এখনকার ছেলে মেয়েদের চলাফেরা, আচার ব্যবহার, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের সোসাইটিকে যদি কম্পেয়ার করি, অনেক কম বেশি হয়ে যায়। সুতরাং তখনকার সাথে এখনকার গান, সংস্কৃতি, ঐতিহ্যের পার্থক্য ঘটবে, এটাই স্বাভাবিক। কিভাবে পার্থক্য ঘটবে, কি কি বিষয় যুক্ত হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব 2 নাম্বার কোশ্চেনে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, মিউজিক চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে সাথে মিউজিকটা পরিবর্তন হয়। নিউ স্টাইলস আর অ্যাডেড, নতুন স্টাইল যুক্ত করা হয়। অ্যান্ড ওল্ড অনস মে চেঞ্জ অর ডিসঅ্যাপিয়ার অ্যাজ পিপলস লাইফস্টাইল। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, নতুনগুলো যুক্ত হয় এবং পুরাতনগুলো কিন্তু মানুষের লাইফস্টাইল অর্থাৎ জীবনধারার সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। টেকনোলজি অ্যান্ড প্রিফারেন্স ডেভেলপ, প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সেই গানগুলোর বিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। আশা করি তোমরা কোশ্চেন 1 এবং 2 বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে কোশ্চেন নাম্বার 3 এবং 4 এর অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দেব এবং টেক্সট বিটা সুন্দর করে ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। পর্যন্ত সবাই সাথে থাকো, ভালো থেকো, আমাদের স্কিল অফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের সাথেই থাকো। আশা করি তোমার সকল প্রশ্নের, ইংরেজি প্রশ্নের সকল সমস্যার সমাধান এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।